নাশকতার বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, দেশের বিভিন্ন জায়গায় গত ২-৩ দিন ধরে আমরা নাশকতার চিত্র দেখছি। এর মধ্যে গাজীপুরেও তো বাসে আগুন দেওয়া হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত এখন পর্যন্ত তাদের কাউকে আটক করা গেল কিনা এবং বাড়তি কি ধরনের সতর্কতা নেওয়া হয়েছে এই ঘটনার পর? দেখুন, বাড়তি সতর্কতা যদি বলি, পুলিশ কিন্তু এর মধ্যে তাদের যে পেট্রোল টহল সেটি বাড়িয়েছে এবং তাদের অবস্থান বিভিন্ন স্থানে বাড়তি সতর্কতা হিসেবে অবস্থান নিয়েছে। এবং আমরা যে চিত্রটি দেখেছি কিছুক্ষণ আগেও কোনাবাড়ি থেকে পুলিশের একটি টহল দল মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে। এবং আপনাকে যে চিত্রটি দেখাতে চাই এখন সেটি হচ্ছে যে গতকাল ভোরে, মানে আজকে ভোরে যে বাসটি ভিআইপি পরিবহন এখানে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, সেই বাসটি কিন্তু এখনও ঘটনাস্থলে রয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে দুর্বৃত্তরা এখানে পেট্রোল বা দাহ্য জাতীয় পদার্থ ছুঁড়ে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং তারা পালিয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু ঘটনাস্থলে এসে এই আগুন নিয়ন্ত্রণে আনে এবং একই সঙ্গে শ্রীপুরের বেড়াদি চাল এলাকায় অপর একটি বাস এবং 10:30টার দিকে নবীনগর চন্দ্র সড়কের চক্রবর্তী এলাকায় কিন্তু অপর একটি মিনি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এবং এই যে আগুনের ঘটনাগুলো এগুলো সবগুলোই নাশকতার উদ্দেশ্যে হয়েছে বলে ফায়ার সার্ভিস এবং পুলিশ আমাদেরকে জানিয়েছে। এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এই ঘটনার প্রেক্ষিতে সারা জেলাতেই তাদের যে বাড়তি গোয়েন্দা নজরদারি সেটি বাড়ানো হয়েছে এবং বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং পুলিশের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ যেন কোনো অপতৎপরতা করতে না পারে এবং আগামীকালে তাদের যে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে যেন কোনো অস্থিতিশীল কোনো ঘটনা না ঘটতে পারে সেই ব্যাপারে পুলিশের সকল ইউনিটের সদস্যদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এই ঘটনা কিন্তু আমরা যেটিকে জেনেছি যে এখন পর্যন্ত মামলা হয়নি, তবে যে দুর্বৃত্ত বা দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে আমরা জেনেছি। এবং এখন পর্যন্ত মামলা না হওয়ার কারণ কি? বাস মালিকদের পক্ষ থেকেও কেউ এখন পর্যন্ত কোনো মামলা করেননি? দেখুন, এই বিষয়টি নিয়ে আমি বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে বাস মালিক ঘটনাস্থলে আসছেন, এখন কিন্তু তিনি এসে পৌঁছাননি এবং তিনি যখনই অভিযোগ দেবেন সেই অভিযোগটা আমলে নিয়ে তারা মামলা দেবেন এবং মামলার যে প্রক্রিয়া সেটি তারা শুরু করেছেন বলে এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে বলছেন। এবং একই সঙ্গে তারা এই ঘটনায় যারা দায়ী তাদের শনাক্ত সহ গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন বলে বাসন থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে সারা জেলায় মানুষের যাতে জানমালের কোনো ধরনের ক্ষতি না হয়, মানুষের ভিতরে যাতে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা না থাকে সেই লক্ষ্যে কিন্তু পুলিশের বাড়তি সদস্য বিভিন্ন স্থানে কাজ করছেন। টহল পুলিশের সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি কোনাবাড়ি থেকে একটি পুলিশের টিম বিভিন্ন মহাসড়কে বিভিন্ন পয়েন্ট টহল দিয়েছেন এবং মানুষের মাঝে যাতে কোনো ধরনের ভীতি না হয় সেই লক্ষ্যে তারা কাজ শুরু করছেন। এবং পুলিশ বলছেন যে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ না হয়, দুষ্কৃতিকারীরা যাতে কোনো ধরনের এখানে খারাপ কিছু না করতে পারে সেই লক্ষ্যে তাদের বাড়তি নজরদারি রয়েছে। এখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, পাশাপাশি চেকপোস্ট বসেও তারা এখানে তাদের যে কার্যক্রম সেটি করবেন বলে আমরা পুলিশের মাধ্যমে জেনেছি। এবং পুলিশ সাধারণ এটি তো গত রাতে অর্থাৎ রাত থেকে ভোরের এই সময়টাতে এই ধরনের নাশকতার ঘটনা এখন পর্যন্ত বেশি ঘটছে। সেক্ষেত্রে বাস মালিকদের পক্ষ থেকে বাস চালকদের বা হেল্পারদের সচেতন হওয়ার জন্য কোনো ধরনের কর্মসূচি এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা সেটি জানাবেন। এবং আগামীকালই তো মূলত এই সতর্কতা বলেন যেটি বলেন না কেন তার মাত্রা বাড়ানোর কথা রয়েছে। আগামীকালের কোনো ধরনের সর্বশেষ তথ্য আছে কিনা আপনার কাছে? আগামীকাল কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বাড়তি? দেখুন, এই বিষয়টি নিয়ে পুলিশ বলছে, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা
কমিশনার র্যাঙ্কের, তিনি বলছেন যে ইতিমধ্যে পুলিশের সকল ইউনিটের সদস্যকে তারা বার্তা দিয়েছেন যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা তাদের সহযোগী যারাই আছেন না কেন তারা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে এবং তারা যে এখানে মানুষের জানমালের ক্ষতি হয় এই ধরনের কোনো কর্মসূচি যাতে না দিতে পারে সেই ব্যাপারে সকল ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য পুলিশ সদস্যকে তারা নির্দেশনা দিয়েছেন। এবং একই সঙ্গে আমরা যেটি জেনেছি যে এখানে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে এবং তাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে যাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। তো জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাবেদ রহিম। জাবেদ রহিম, এই গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে যে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, এতে আমরা জানতে পেরেছি যে ভল্টটি অক্ষত রয়েছে। এছাড়া সেখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে জানাবেন এবং এই ঘটনার পর এলাকার পরিস্থিতি কেমন? গতরাতে এটি হচ্ছে যে চান্দুরা, বিজয়নগর উপজেলার চান্দুরা আমতলী বাজারস্থ একটি শাখা। এই শাখায় গতরাতে এই গ্রামীণ অগ্নিসংযোগ করা এবং ব্যাংকের যে পিছনের দিক দিয়ে এসে জানালা দিয়ে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এটি ব্যাংকের এই যে কাগজপত্র আছে সেগুলি পড়েছে এবং এই ব্যাপারে এখানকার যে ব্যাংকের যারা কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছে যে এখন তারা এখানে স্বাভাবিক কাজকর্ম করছেন। এবং এই ব্যাপারে থানায় আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে ব্যাংকের যে দিক দিয়ে এখানে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটতে হচ্ছে। ঘটনার একটি সাধারণ ডায়েরি করা হয় এবং আমি আপনাকে ব্যাংকের ভিতরের দৃশ্যটি দেখাতে চাচ্ছি যে আপনার অনেক আসবাবপত্র পুড়ে গেছে, যেখানে তাদের ফাইলপত্র ছিল সেগুলি পুড়ে গিয়েছে। এবং এখানে আসলে এখানকার যে আইন শৃঙ্খলার যে অবস্থা, আমি কিন্তু এই যে চান্দুরা বিজয়নগর রোড, এই রোডের কিন্তু কোথাও মানে ধরেন এই ঘটনার পরও কিন্তু এখানে কিন্তু পুলিশের কোনো অ্যাক্টিভিটি আমার কাছে চোখে পড়েনি। এবং আমি এই ঘটনা শোনার পর বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন শহীদুল ইসলাম, আমি তাকে অনেকবার ফোনে কথা বলার চেষ্টা করেছি, তিনি কিন্তু ফোন রিসিভ করেননি এবং সরাসরি ক্যামেরার সঙ্গেও সামনেও কথা বলতে রাজি হচ্ছেন না। তাহলে এই যে এই শাখা কার্যালয়ের নিরাপত্তায় বাড়তি কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি, তাই তো? আপনি যে ঘটনার পরে শুধু পুলিশ একবার এখানে এসে ঘুরে গিয়েছে, এরপর থেকে কিন্তু পুলিশের এখানে কোনো রকম অবস্থান নেই। এবং এটি যে বাজার এলাকা আমতলী বাজার বা এখানে যে ঢাকা সিলেট মহাসড়কের সামনে হাইওয়ে আছে ওইখানে, সেখানেও কিন্তু আমরা কোনো রকম পুলিশের অবস্থান দেখতে পাইনি। জাবেদ রহিম, আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে স্বাভাবিক কার্যক্রম চলছে বলেই যেটি ক্যামেরার চোখে দেখা যাচ্ছে। যদি পুড়েই যেত বা এত বেশি ক্ষয়ক্ষতি হতো তাহলে কি স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হতো? ব্যাংকের যিনি এই ব্রাঞ্চের যিনি ম্যানেজার আছেন, আমি একটু যদি তার সঙ্গে একটু কথা বলি যে এখানে ওনার আসলে অ্যাকচুয়াল যে ক্ষয়ক্ষতিটা হয়েছে আমি ওনার কাছ থেকে একটু শুনতে চাই যে ঘটনার বিষয়টা এবং ক্ষয়ক্ষতির বিষয়টা যদি উনি বলেন প্লিজ। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ রহিম।